একবার দিয়ে দাও সবরে। বাহ 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 বাহ, সন্ধ্যাটা দিল, চলো ঠাকুরের পুজো দিল বাবা, আর কারেন্টটা চলে এলো। গুপু সোনা আজকে চক্কো খাবে না মা, আমি তো আগেই বুঝেছিলাম গোপাল এটা ছোল। ওরে বাবা রে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। তো যাই হোক, এখন হয়ে গেছে সন্ধে, বাবান দিল এখন ঠাকুরকে, গোপালকে ভোগ দিল তুলসী থানে। বাবান সন্ধে টন্ধে দিয়ে পড়তে বসেছে। তো পড়ে ঠড়ে আজকে হচ্ছে ফাইনাল খেলা আছে, ওই জন্য তাড়াতাড়ি করে পড়ে নিচ্ছে, কারণ আজকে খেলা দেখবে। তো আমাদের পাশের বাড়ি বাচ্চাটার সাথে বিবেক, ওকে ডেকে নিয়ে এসছে আজকে, ওরা দুজনে একসাথে পড়ছে, একসাথে পড়লে বেশ মজা পাচ্ছে, আর ও তো সারাদিন একা থাকে, তাই জন্য ডাকলো, আমিও না করলাম না। এদিকে আমি বাবান জল খেতে চাইলো, বোতলগুলো একদম ফাঁকা, তো জল ভরে দিচ্ছি, জল খাবে। তো জল ভরতে গিয়ে দেখলাম ফিল্টারেও জল নেই, তো ফিল্টারে আবার 1-2 ড্রাম জল ঢেলে আসলাম। আর বাবান তো ওদিকে পড়ছে, এখন টিফিন বানিয়ে দেবো একটুখানি, আর ওরা তাড়াতাড়ি করে পড়ছে, কারণ হচ্ছে খেলা দেখবে আর কি। দুজনে একসাথে বসেছে তো বেশ মন দিয়ে বেশ পড়ছে। তো যাই হোক, জল দিয়ে আসলাম, ফিল্টারে জল ঢেলে দিয়ে তারপর এদিকে এসছি। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা সিদ্ধ দেবো, আর আলুটা ভুলে গিয়ে পরে আবার দিলাম সিদ্ধ করতে। আর এই ছোলাটা দিলে না পেটটা একটু ভারী হয়। দুধটা অনেক দিন ধরে বন্ধ আছে বাবানের, দুধ ভালো দুধ পাচ্ছিই না একদম, হ্যাঁ, যার জন্য দুধ খাওয়ানো হচ্ছে না ওকে। কিন্তু দুধটা খাওয়া, বাচ্চা মানুষ তো খুব দরকার, এমনিতেও দরকার ওর খাওয়া দাওয়াটা একটু ভালো করে করা দরকার, এত বড় এ থেকে উঠলো। তো যাই হোক, দুধ ভালো পেলেই নেব আর কি, পাওয়া যাচ্ছে না, যেখান থেকে দিত সেখান থেকে দুধ এখন বলছে হচ্ছে না দুধ, তাই বন্ধ রাখা হয়েছে। আলুটা ভুলে গেছিলাম বললাম, আবার প্রেসার কুকারে এটা সিটিটা বন্ধ করে নিয়ে আবার ওটাকে সিটি তুলে নিয়ে আবার আলুটা নতুন করে দিলাম আর কি। তারপরে দেখলাম ছোলাটা কতটুকু সিদ্ধ হয়েছে, তারপরে আলুটা দিয়ে, অল্পই সিদ্ধ হয়েছিল, আবার দিলাম। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে আমি কাঁঠাল তেলের তরকারি কাল খেতে পারিনি, খারাপ লেগেছে। হ্যাঁ দিদিভাই, সত্যি কথা, আশার জিনিস না, মানে একটা আশা থাকে না, এত কষ্ট করে এত আনন্দ করে সবাই মিলে করলাম, তারপরে না সেটা খাওয়া গেল না, কেমন একটা খারাপই লাগে। থাক, আর কি হবে, কপালে না থাকলে যা হয় আর কি, তো কোনো ব্যাপার না, কোনো আরেকদিন করে খাওয়া হবে আর কি। অবশ্য এখন এঁচোড় হয়ে যাচ্ছে, মানে এখন পাকা হয়ে যাচ্ছে, তো এখন আর সেরকম একটা ভালো লাগবে না, খাওয়াও যাবে না। তো তারপরে এই যে আমি মেখে নিয়েছি, এগুলো সিদ্ধ হয়ে গেছে, আর চাও বানিয়ে নিলাম, আর পুচকুট দুটো বললো চা খাবো, ওদের জন্য একটু বানালাম। তো দিদিভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এভাবে সাপোর্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। তো খুব ভালো লাগে এভাবে আপনার কমেন্টগুলো পেলে। তো এই যে এখন মুড়ি দিয়ে একটুখানি তেল দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে তিনজনে মিলে একসাথে খাচ্ছি। বাবান খুব মজা পাচ্ছে, আর বক বক করেই যাচ্ছে। এই যে আমি চা খাচ্ছি, বিবেক দাদা চা খাচ্ছে, ও বলছে খালি, হ্যাঁ মা আমার মুড়ি খাচ্ছে। তো ও তো চা খায় না কোনো দিন, আর এই যেহেতু বিবেক চা খাচ্ছে, ওর দেখে দেখে আজকে আমাকে বলছে, মা তুমি একটু চা দেবে। আর আমি না আগেই বুঝতে পেরেছিলাম যে ও আমাকে চা চাইবে, ওই জন্য আমি দিলাম আর কি, কী করবো, ও মানে আমারটা ওকে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু পরে, আমি চিনি কম খাই। তো গেছিলাম মাছ ধুতে, তো মাছ ধুতে গিয়ে আমি একদম ভিজে গেছি, আমিও গেছি কলতলায়, বৃষ্টি এসে গেছে। তারপরে হচ্ছে বাসনগুলো মাজলাম, টিফিনের বাসনগুলো, চায়ের বাসনগুলো, ওগুলো মাজতে গিয়ে একদম ভিজে, মানে ছাতা বাবান পরে দিয়ে আসলো, দিলে কি হবে, মানে ভিজে গেছি, তাও বাইরে তো কলতলায়, তা পুরোটা ভিজে গেছি। এখন এসে জামা কাপড় চেঞ্জ করলাম, আমি মাথা টাথা এই যে সব ভিজে গেছে। এখন বানাবো রুটি, যাই তাড়াতাড়ি বানিয়ে নিই, 10টা বেজে গেছে। তো আশিস নিয়ে এসেছিলো রিঠা মাছ, সেগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে এসে যে রুটি বানালাম, আর শসা পেঁয়াজ সব কেটেছি। কালকেকার একটুখানি মাংস ছিল, আশিস সেটা দিয়ে খাবে রুটি দিয়ে। আমার আর বাবানের এই যে আলু সিদ্ধ, বাবান ভাত খাবেই না বলছে, তো আমারও ইচ্ছা করছে না খেতে। আর এই যে ডাল আছে, আমারও সেরকম একটা খিদে নেই, দেখি পরে। তাই যে দাদা ভাই বানিয়েছে পটল চিংড়ি, কালকেকার চিংড়ি একটুখানি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে পটল